আজকে আমরা আলোচনা করব 1956 সালে সংবিধান নিয়ে। আমরা জানি 23 মার্চ 1956 সালে পাকিস্তানি শাসনতন্ত্র বা সংবিধান প্রণীত হয়। যদিও 1947 সালে দেশ বিভক্ত হয়েছিল, কিন্তু তাদের সংবিধান 1956 সালে 23 মার্চ প্রথম শাসনতন্ত্র বা সংবিধান প্রণীত হয়। সংবিধানে পাকিস্তানকে প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, ফলে পাকিস্তানের গভর্নর জেনারেল পদটি বিলুপ্ত হয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের উদ্ভব হয়। পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ এবং শেষ গভর্নর ছিল ইস্কান্দার মির্জা ছিল। তো গুরুত্বপূর্ণ তথ্য যদি খেয়াল করে দেখি যে সেখানে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রটির নাম ছিল ইসলামী প্রজাতন্ত্র সংবিধান। ইসলামী প্রজাতন্ত্র সংবিধান কার্যকর হয় 23 মার্চ 1956 সালে। ইসলামী প্রজাতন্ত্র সংবিধান বাতিল হয়েছিল 7 অক্টোবর 1958 সালে। পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র নাম ধারণ করে 1956 সালে। তো আমরা যদি খেয়াল করি যে কাকমারি সম্মেলন যেটা সেটা 1957 সালে হয়েছিল। 1957 সালে 7 ফেব্রুয়ারি আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার সন্তুষ্টে একটি ঐতিহাসিক সম্মেলন হয়, যেটা কাকমারি সম্মেলন নামে পরিচিত ছিল। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানী এবং প্রধান অতিথি ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন। প্রথম এজেন্ডা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন এবং বৈদেশিক নীতি নিয়ে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব, এই উৎসাহী বার্তা প্রদান করেন মাওলানা বাসানী। তো পাকিস্তানের প্রথম সামরিক শাসন 1958 সালে হয়েছিল। 1958 সালের 7 অক্টোবর এক ঘোষণা বলে তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেছিলেন। তিনি পাকিস্তানের প্রধান সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন আইয়ুব খানকে এবং পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসন নিয়োগ করেন উমরাও খানকে। ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে আইয়ুব খান ক্ষমতায় আসেন 27 অক্টোবর 1958 সালে। তো টপ ইনফরমেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাকমারি সম্মেলন হয়েছিল সন্তুষ্টে। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় 1956 সালে। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করে ইস্কান্দার মির্জা। সামরিক শাসন প্রত্যাহার করা হয় 8 জুন 1962 সালে। তো আমরা যদি এখানে খেয়াল করি যে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ যেটা 1959 সালে করা হয়েছিল, মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ, সেখানে আমরা খেয়াল করলে দেখা যায় জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট পদে অধিষ্ঠ হয়ে ক্ষমতার যে ভিত সেটা সুদৃঢ় করার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার মধ্যে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেছিলেন তিনি। মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র, যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক লোকে প্রেসিডেন্ট নির্বাচনের অধিকারী ছিলেন। তো এদিকে যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে মৌলিক গণতন্ত্রের স্বায়ত্ত শাসনে প্রথম স্তর ইউনিয়ন পরিষদ, যেটা হচ্ছে গ্রাম ও টাউন ও ইউনিয়ন কমিটি শহরে। মৌলিক গণতন্ত্রে স্বায়ত্ত শাসনের দ্বিতীয় স্তর ছিল থানা পরিষদ, তহসিল পরিষদ, যেটা পশ্চিম পাকিস্তানে ছিল। মৌলিক গণতন্ত্রের স্বায়ত্তশাসনের তৃতীয় এবং চতুর্থ স্তর হল জেলা পরিষদ এবং বিভাগীয় পরিষদ। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয়েছিল 1956 সালে। যুক্তফ্রন্টের প্রতীক ছিল। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সন্তুষ্টে। তাশকন্দ চুক্তিতে পাকিস্তান ও ভারতের পক্ষে স্বাক্ষর করেছেন আইয়ুব খান এবং লাল বাহাদুর শাস্ত্রী। এখানে দ্বিতীয় সংবিধান লেখা আছে যে দ্বিতীয় সংবিধান রচনা করা হয়েছিল 1962 সালে। আইয়ুব খান পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র ঘোষণা করেন 1962 সালে। আইয়ুব খান এর শাসনতন্ত্রের বিরুদ্ধে ঢাকায় জনসভায় আয়োজন করা হয়েছিল পল্টন ময়দানে। 1962 সালে সংবিধানে সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর করা হয় 1962 সালে। তারপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে শরীফ কমিশন 1962 সালে গঠন করা হয়েছিল। 30 ডিসেম্বর 1958 সালে আইয়ুব খান পাকিস্তানের শিক্ষা সচিব SM শরীফকে চেয়ারম্যান করে 11 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করেছিল তাকে বলা হয় শরীফ শিক্ষা কমিশন বলা হয়। 1962 সালে এই কমিশন রিপোর্ট দেয়, ফলে ছাত্র আন্দোলন নতুন রূপ নেয়। এই আন্দোলনে 62 শিক্ষা আন্দোলন নামে পরিচিত লাভ করা হয়, অর্থাৎ শরীফ কমিশনকে 62 আন্দোলন নামেও আমরা চিনতে পারি। রাষ্ট্রপতি নির্বাচন 1965 সালে মৌলিক গণতন্ত্রের ভিত্তিতে প্রেসিডেন্ট আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচন দেন এবং নিজেই কনভেনশনাল মুসলিম লীগের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হন। এমত অবস্থা অধিকাংশ বিরোধী দল মিলে কম্বাইন্ড অপোজিশন পার্টি গঠন করা হয়েছিল। তো আমরা গুরুত্বপূর্ণ তথ্য যদি খেয়াল করে দেখি যে মৌলিক গণতন্ত্রের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল 1965 সালে 2 জানুয়ারি। কপ জোটের প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ছোট বোন ফাতিমা জিন্নাহ। কনভেনশনাল মুসলিম লীগ এর প্রার্থী ছিলেন আইয়ুব খান। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিল আইয়ুব খান নিজেই। তারপর আমরা যদি দেখি সেটা হচ্ছে পাক ভারত যুদ্ধ। প্রথম পাক ভারত যুদ্ধ হয়েছিল 21 অক্টোবর 1947 থেকে 31 ডিসেম্বর 1948 পর্যন্ত কাশ্মীরকে নিয়ে। দ্বিতীয় পাক ভারত যুদ্ধ হয়েছিল 6 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর 1965 সালে 17 দিন। দ্বিতীয় পাক ভারত যুদ্ধ শেষ হয় তাশকন্দ চুক্তির মাধ্যমে। এই চুক্তির মধ্যস্থতাকারী ছিল সোভিয়েত ইউনিয়ন ছিল। দ্বিতীয় পাক ভারত যুদ্ধের ফলে সৃষ্টি হয় 6 দফা আন্দোলন। টপ ইনফরমেশন যদি আমরা দেখি, পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রণীত হয়েছিল 1962 সালে। মৌলিক গণতন্ত্রের স্বায়ত্ত শাসনের স্তর ছিল 4টা। কপ শব্দের অর্থ হচ্ছে কম্বাইন্ড অপোজিশন পার্টি। তাশকন্দ চুক্তি স্বাক্ষর হয়েছিল 10 জানুয়ারি 1966 সালে।
তো আমরা যদি বিগত সালে প্রশ্ন দেখি যে কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সেটা 41তম বিসিএসে আসছিল, সেটা হচ্ছে সন্তুষ্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল, সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। কাকমারি সম্মেলন কখন হয়েছিল, সেটা হচ্ছে 1957 সালে, সেটা ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট, যেটা ডি ইউনিট, সেটা 2007-8 সালে এসেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা যদি দেখি আসছে রাজশাহী, চট্টগ্রাম, জিএসটি গুচ্ছতেও দেখা যায় অনেক প্রশ্ন আসছে। তো এই হলো যে আমরা যে দেখলাম যেটা, সেটা হচ্ছে যে 1956 সালে সংবিধানের পরবর্তীতে যে সংবিধান নিয়ে যত আলোচনা আছে সেটা এখানে দেওয়া আছে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও শুধু এই পর্যন্ত। 1956 সালে এই পাকিস্তানের যে সংবিধান ছিল সেই সংবিধান নিয়েই আলোচনা।